আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা সূরা বাকারার 116 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানানকে শিখেছি। এবার আমরা 17 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি, বা জবর বা, দাল যা ইয়াকে ধরবে, দালিয়া যে দি আমরা একালিফ টেনে পড়বো। জেরে বাম্বা জজমালায়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো বাদি। আইন যা সিনকে ধরবে, সিন দুইবার উচ্চারণ হবে। এই তিন দালের চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ যে হরফ থাকে সে হরফ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বাদিউস, আইন সিন পেশ উস, বাদিউস, সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ও। এই দুইটাকে আমরা একালিফ করে টেনে পড়বো, কারণ এই দুইটা হরফের পর খারা জবর রয়েছে। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, আর মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা একালিফ করে টেনে পড়বো। তাহলে বলবো বাদিউস সামাওয়াতি, বাদিউস সামাওয়াতি, তাজের তি, বাদিউস সামাওয়াতি। ওয়াও যে লামকে ধর, ওয়াও লাম জর ওয়াল, হামজার জবর আর, ওয়াল আর, দজের দি, ওয়াল আর দি, ওয়াল আর দি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। ওয়া ইযা ক্বাযা, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে বলবো ওয়া ইযা। আর জাটাকে আমরা নরম করে পড়বো। কেন? জাটা হলো জিব্বার আগা থেকে উচ্চারণ হবে যা যা। তাহলে ওয়া ইযা, অফ জর ক, দতিয়া খারা যাব দ, দটাকে আমরা মোটা করব দ দ এভাবে। তাহলে ওয়া ইযা ক্বাযা, ওয়া ইযা ক্বাযা। হামজা মিম জবর আম, র আলিফ দুই জবর রং, নাকে বিদ্যুৎ গুণ হবে রং। কেন? তানমিনের পরে ফা থাকার কারণে তানমিনটাকে আমরা নাকে ভিতরে লুকায় গুণনা করব। একটা জিনিস সহজ পদ্ধতি শিখে দেয় আপনাদেরকে। যদি নুন সাকিন অথবা তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ যদি না থাকে তাহলে আমরা নিঃসন্দেহে সেটা গুণনা করবো এইভাবে অনেশ্বর দিয়ে। তাহলে র আলিফ দিয়ে যে রন না বলে আমরা বলবো রং, র অনেশ্বর কী হয় রং, ওইভাবে উচ্চারণ হবে। তাহলে আম রং। ওয়া ইযা ক্বাযা আমরান, ফাজর ফা, হামজা নুন জার ইন, নুনে তার সাথে গুণনা করো ওয়াজিব। ফা ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা, ফা ইন নামা, ফা ইন নামা। ওয়া ইযা ক্বাযা আমরান ফা ইন্নামা, ওয়া ইযা ক্বাযা আমরান ফা ইন্নামা। ইয়া কফ যা ওয়াওকে ধরো, কফ পেশ কু, পেশের বাম পাশে জজমুল ওয়াও থাকলে সেটাকে আমরা একাল টেনে পড়বো, একে মাদ্দে তবাই বলে। তাহলে ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু, লাম জল্লা হা উল্টা পেশ হু। এই যে বলছিলাম না খারা জবর খারা যে উল্টা পেশকে মাদার হরকত বলে, মাদার হরকত হলে একাল টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে একাল টেনে পড়বো। তাহলে বলবো ইয়াকুলু লাহু, ইয়াকুলু লাহু, ইয়াকুলু লাহু। কাফ নুন পেশ কুং ইকফা। ও যে বললাম না নুন সাকিনের অথবা তানমিনের পর যদি 6 হরফ না পাওয়া যায়, যেমন হামজা হা আইন হা ওয়াইন খ, অর্থাৎ প্রথম 3 মাখরাজ আছে না, প্রথম 3 মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, এই যে 6টি হরফ যদি না পাই, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গুণনা করবো। তাহলে কুন, কাপ নুন যার কুন হয়, কিন্তু আমরা এখানে কুন পড়বো না, বলবো কুং, কশের কু অনেশ্বর কুং এভাবে। তাহলে কুং, ফাদর ফা, ইয়াদর ইয়া, ফায়া, কাফা পেশ কু, পেশে বাম্বা জজম ওয়াও একালিফ টান, ফায়া কু, নুন পেশ নু, ফায়া কু নু, ফায়া কু নু।
এখন যদি আমরা ওয়াকফ করি তার নুনের মধ্যে সাকিন দিতে হবে। আর কুটা যেহেতু আমরা এক আলিফ টেনে পড়ি, ওয়াকফ করার ক্ষেত্রে এক আলিফ মদকে আমরা 3 আলিফ টেনে পড়বো, নুনকে ধরে 3 আলিফ টেনে পড়বো এইভাবে ফায়াকুন। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ بديع السماوات والأرض وقف قال أرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। অল্প করেই শেখেন, তাহলে আপনারা এই অল্প পড়াটাকে বারবার ট্রাই করেন, বারবার পড়েন, দেখেন আমি কোন জায়গায় টানতেছি, কোন জায়গায় গুণনা করতেছি, কোন হরফ জায়গায় কাকে ধরতেছি, এগুলো খেয়াল করলে ওই অল্প জিনিসটা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বাকিগুলো এমনি পড়তে পারবেন। আর আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমার এই চ্যানেলে 2টা কায়দা দেওয়া আছে, সেই 2টা থেকে যে কোনো একটা কায়দা পড়ে নিন। যদি পড়তে পারেন কায়দাটা তাহলে ইনশাল্লাহ আপনার জন্য এই পড়াগুলো আরও সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।